This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। সুদের টাকা না দেওয়ায় বাড়ি ভাঙচুর লুটের অভিযোগ। দুই শিশুকে নিয়ে হাওড়ায় ঘরছড়া দম্পতি। ব্যবসার জন্য চড়া সুদে গ্রামের মহিলা সমিতির কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন হাওড়ার জগৎবল্লভপুরের বাসিন্দা প্রশান্ত সাঁতরা এবং তার স্ত্রী লিপিকা। ব্যবসা না চলায় সুদের টাকা দিতে পারেননি দম্পতি। তারপর থেকে মহিলার উপর মানসিক নির্যাতন করা হচ্ছিল বলে অভিযোগ। মহিলাকে কিডনি বিক্রি করতে চাপ দেওয়া হচ্ছিল। রাজি না হওয়ায় মহিলাকে তার বাড়ি থেকে বের করে বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বাড়ি ছেড়ে অন্যত্র থাকছিলেন দম্পতি। গতকাল তাদের বাড়িতে ভাঙচুর এবং লুটপাট চালানো হয় বলে অভিযোগ। সুব্রত রয়েছেন আমাদের প্রতিনিধি। সুব্রত, বিস্তারিত জানাও, ঠিক কি অভিযোগ করছেন এই দম্পতি? একেবারে এরা এই দম্পতি ব্যবসা করবে বলে তারা এলাকার মানুষজনের থেকে চড়া সুদে টাকা ধার নিয়েছিলেন এবং সেই ব্যবসা কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় এবং যার ফলে তারা আর সেই টাকা শোধ করতে পারে না। যার ফলে যাদের থেকে টাকা নিয়েছিল তারা কিন্তু তাদের বসত বাড়িতে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার একটা মানসিক চাপ দেওয়া হচ্ছিল এবং তাদেরকে কিডনি বিক্রি করে সেই টাকা শোধ করার জন্য তাদেরকে চাপ দেওয়া হচ্ছিল। এবং এই যে গৃহবধূ, সে কিন্তু তার কিডনি বিক্রি করতে পর্যন্ত গিয়েছিলেন বা কোনো কারণে তিনি কিডনি বিক্রি করতে পারেননি। পরবর্তীকালে তারা কিন্তু ছোট ছোট দুই সন্তানকে নিয়ে অন্য জায়গায় ভাড়া বাড়িতে চলে যায় এবং সেখানেও কিন্তু গতকাল এই সব জনতারা, যারা মহিলারা যারা চড়া সুদের লোভে যারা টাকা ধার দিয়েছিলেন, তারা তাদের বাড়িতে চড়াও হয়, সেখানে ভাঙচুর চালায় এবং সর্বোচ্চ লুট করে নিয়ে যায়। অজ্ঞতা সেই মহিলা জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানায়। জগৎবল্লভপুর থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। একেবারে ধন্যবাদ তোমাকে। আমি একটা ছোটোখাটো ব্যবসা করতাম, ছোটোখাটো ব্যবসাটা একটু লস হয়ে গেছে, সেই জন্য আমি আর দিতে পারছিলাম না। মানে এই পরিস্থিতি আমি আজ পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমাকে ওইখানে ওরা পাঠিয়ে বললো ধরো বিক্রি করে, আমাকে কিডনি বিক্রি করার জন্য প্রেশার দিল যে তোকে কিডনি বিক্রি করে দিতে। আমি বলেছিলাম যে আমাকে সময় দাও, সব ভাঙচুর করে সব কিছু নিয়ে চলে গেছে। আপনি এখন বর্তমানে কোথায়? আমি এখন চাপাতলায় আছি। বাড়ি ঢুকতে পারছেন না? আমি বাড়ি ঢুকতে পারছি না। বাড়ি ছাড়া আজ 8 মাস রয়েছি। কি ঘটনা ঘটছে আমি তো বুঝতে পারিনি, যেহেতু পাড়াতে তো নেই আর উধাও হয়ে গেছে। আমি সেই মহিলাদেরকে অঞ্চল থেকে সরিয়ে দিয়েছি যে সে নেই, যেহেতু তাহলে মিউচুয়াল এখন হবে না, চলে যান, সে আসুক, মিউচুয়ালটা হবে। একদিন দোকানে যাচ্ছি, ওদের সঙ্গে এখানে রাস্তায় আমার দেখা হলো। বলছি হ্যাঁ মা, দাঁড়া করে দাঁড় করালাম। কী রে, চলে যাচ্ছিস কোথায়? না বড় মা, এই যে আমি অমুকগুলোকে কিডনি দেবো বলেছি, এই দেখো তার ফটো, দিয়ে তোমার পয়সাটা কিছু কিছু করে দেবো। আমি ঠিক আছে, দিতে পারছো না, আস্তে আস্তে দাও। এরম বললুম, ওরা চলে গেল। সেই যে গেল, ওরা আর কোনোদিন ফোনও করেনি, কোনোদিন আসেও নি। বলেছিল যে তোমরা ও আসেনি যখন তোমরা করো, এক কাজ করো, ওটা ভেঙে ওরা সব যা আছে নিয়ে যাও, এরম বলেছিল। হ্যাঁ, থানায় বলেছে। কেন আমাদের অঞ্চলেও বলেছে। কোন থানা বলেছিল? ওই যে বরগাছিয়া থানা। হ্যাঁ।